আজকের টিউটোরিয়ালটা যদি ভালোভাবে ফলো করেন আপনাদের হাজার হাজার ডলার অ্যাড খরচও কমে যাবে, যেটা আপনাদের খরচ করতে হবে না। জি ভাই, এটা আজকে ক্লাসটা খুবই ভালো একটা দিয়েছেন। সুন্দর ক্লিয়ার? দিয়েছেন। জি। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহাব ভাই আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা যদি আপনারা খুব ভালোভাবে স্টাডি করেন তাহলে আপনারা শুধুমাত্র টি শার্টের সেল না, শুধুমাত্র টি শার্টের সেল না, যে কোনো ধরনের সেল, যে কোনো ধরনের সেল আপনারা জেনারেট করতে পারবেন। সেটা ড্রপশিপিং এর সেল হোক, সেটা আপনার পার্সোনাল কোনো প্রোডাক্টের সেল হোক, অথবা টি শার্টের সেল হোক। আমাদের মেইন টার্গেট তো টি শার্ট, তাই না? তো সেটা নিয়ে আমরা আলোচনা করব ফুল ক্লাসে। কিন্তু এই মেথডে আপনি সবই সেল করতে পারবেন। আমি কি ক্লিয়ার? আচ্ছা, তো খেয়াল করেন আমরা যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার টি শার্ট মার্কেটিং এর আইডি। আপনাদেরকে যেটা করতে হবে, এই ধরনের একটা আইডি তৈরি করতে হবে। আর এখানে কিভাবে একেবারে টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে হবে সেটা তো দেখাইছি আমি। তারপরে আমি আরেকবার দেখাই। আপনার আইডিতে বা পেজে আপনি লগ ইন অবস্থায় থাকতে হবে। মেইনলি আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে আমরা সেল নিয়ে আসব। আপনারা দেখতেছেন যে বিশাল একটা অডিয়েন্স, প্রত্যেকটা কান্ট্রির বিশাল একটা অডিয়েন্স ফেসবুকে থাকে সারাক্ষণ। আমি নিজেও অনেক সময় সময় নষ্ট করি ফেসবুকে, তো রিলস দেখি, এই করি সেই করি। তো আসলে এখানে শুধু আমাদের সময়ই নষ্ট। আমি কি ক্লিয়ার? জি। কিন্তু আপনি এই সময়টাকে যদি মার্কেটিং এর কাজে লাগাইতে পারেন, আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। জি। তো এই মেথডগুলোই আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি একেবারে টার্গেটেড অডিয়েন্সটা কিভাবে নিয়ে আসব সেটা আপনাদেরকে আগেও আমি অনেক ক্লাসে দেখাইছি, তারপর আবার দেখাই আপনাদেরকে। এখানে গিয়ে জাস্ট ব্রাউজারে গিয়ে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিতে হবে। এরপরে আপনি যেই নিশে আপনার পেজ অথবা গ্রুপ, আমরা এখানে মেইনলি গ্রুপ নিয়ে আলোচনা করব। আমাদের মেইনলি আলোচনা হচ্ছে গ্রুপ নিয়ে, কিন্তু আমি বেসিক বিষয়টা বোঝায় আসতেছি আগে। ক্লিয়ার? জি। তাহলে আমরা যদি এখানে যাই, আমাদের অডিয়েন্স কোথাকার দরকার? হয় ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড আরব আমিরেটস অথবা সৌদি অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, তাই না? তো ওই জাতীয় কান্ট্রিগুলো লিখে আমরা এখানে সার্চ দিব। তো সাপোজ আমি এখানে ইউনাইটেড, আমি আবার দেখাচ্ছি ইউনাইটেড স্টেটস, এখান থেকে অল সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু টি শার্টের অডিয়েন্স খুঁজতেছেন, ঠিক আছে, আপনি টি শার্টের অডিয়েন্স খুঁজতেছেন, তাহলে আপনি এখানে টি শার্ট লিখে ডগ টি শার্ট বা ডগ ডিজাইন টি শার্ট, যেমন বর্তমান সময়ে ভ্যালেন্টাইন্স নিয়ে, বর্তমান সময়টা হচ্ছে ভ্যালেন্টাইন্সের উপরে, তাহলে এখানে আমি ভ্যালেন্টাইন্স TINES ভ্যালেন্টাইন্স টি শার্ট TSHIRT ভ্যালেন্টাইন্স টি শার্ট লিখে সার্চ দিলাম। তাহলে এখানে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটসে কতগুলো অ্যাড রান হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে, সব এখানে শো করতেছে 1300 রেজাল্ট। ঠিক আছে, তাহলে এই অডিয়েন্সটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে হোক, আদার্স ওয়েতে হোক, আমরা এদেরকে আমাদের আইডিতে এঙ্গেজ করে ফেলতে পারি। এরা টাকা খরচ করে অ্যাড রান করতেছে, সেখান থেকে অডিয়েন্স জেনারেট করতেছে, সেখান থেকে তাদের সেল আসতেছে। ক্লিয়ার? হ্যালো? জি ভাই। হ্যাঁ, ক্লিয়ার। তো আজকের টিউটোরিয়ালটা যদি ভালোভাবে ফলো করেন আপনাদের হাজার হাজার ডলার অ্যাড খরচও কমে যাবে, যেটা আপনাদের খরচ করতে হবে না। তাহলে এখানে দেখেন, এখানে যে কোনো একটা টি শার্টের পেজ আমরা ওপেন করতে পারি। টি শার্টের পেজ ওপেন করে এরা পেইড মার্কেটিং এর মাধ্যমে যে অডিয়েন্সটাকে নিয়ে আসছে, এই অডিয়েন্সটাকে আমরা আমাদের আইডি বা পেজের সাথে আমরা অ্যাড করে ফেলতে পারি। ক্লিয়ার? যেমন ধরেন ভাই অ্যাড করব কিভাবে ভাই? ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আচ্ছা। এই দেখেন 4.6K ফলোয়ার্স এদের। আমরা যদি ফলোয়ার্সে যাই, ফলোয়ার্স এরা হাইড করে রাখছে, ম্যাক্সিমাম ফলোয়ার্স হাইড করা থাকে, ইভেন সম্ভবত আমার পেজও সম্ভবত হাইড করা। তাহলে যেখানে আপনি এখানে লাইক কমেন্টসে পাচ্ছেন না, ওই পেজ ছেড়ে দেন, আপনি অন্য পেজ ধরেন। সাপোজ আমি এই পেজে গেলাম, হলিডে গিফটস। এই দেখেন এরা এক একজনে কয়টা করে অ্যাড রান করছে, অনেকগুলো অ্যাড রান করছে। তাহলে যারা মূলত অ্যাড মার্কেটিং করে, ফেসবুকে পেইড অ্যাড মার্কেটিং করে বাইরের কান্ট্রি থেকে,
তাদের মার্কেটিং পলিসি আর আমাদের পলিসি ভিন্ন। আমরা চিন্তা করি $20 অ্যাড রান করে কিভাবে $40 সেল আনা যায়, $20 প্রফিট থাকে। ক্লিয়ার? জি বাট এই থিওরিটা টোটালি ভুল পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ করতে হবে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য। এরা তাই করতেছে, এরা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে ফার্স্ট টাইম। এবং একবার যদি আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায়, আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তো আমরা পেইড মার্কেটিং নিয়ে আলোচনা, আজকের মূল আলোচনার বিষয় আমাদের পেইড মার্কেটিং না, আমাদের মূল আলোচনার বিষয় ভিন্ন। খেয়াল করেন, এই যে এখানে একটা লাইক, এরকম না, আপনারা অনেক পেজ পেয়ে যাবেন যেখানে 1000, 500, 600 লাইক পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন আমরা এখানে এই যে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এখন অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। এই যে একটা যায় নাই, কিন্তু একটা চলে গেছে, ঠিক আছে? তো আপনি যেখানে 20টা পাবেন, সেখানে আপনি 5-6টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে 3টা অটোমেটিক্যালি চলে যাবে। আর 3টা যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে আপনার যে পেজ, সেখানে একজন ফ্রেন্ড হিসাবে অবশ্যই জয়েন করবে। তা আপনি যদি এভাবে 25 জনকে, টার্গেটেড অডিয়েন্স 25 জনকে ইনভাইট করেন ফ্রেন্ড হিসাবে, সেখানে 10 জন জয়েন করবে। আপনারা এখানে 473 ফ্রেন্ড দেখতেছেন, এটা সর্বোচ্চ আমার 3 ঘন্টার কাজ। আমি কি ক্লিয়ার? জি তাও ক্লাস নিতে গিয়ে। আপনারা জানেন আমি 1000টা কাজ নিয়ে ব্যস্ত থাকি, আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। অনেক সময় নিজের কাজ ফেলে আপনাদের কাজ করতে হয়। মূলত মেইনলি আমি যে কাজগুলো করি সেগুলো ওই ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদেরকে বোঝাইতে গিয়ে। ক্লিয়ার? জি ভাই। তারপরও আমার সেল আসে। আপনারা যদি সারাদিন কাজ করে সেল নিয়ে আসতে পারেন না পারেন, তাহলে সেটা তো আমি বলবো যে আপনার ভাগ্যে নেই, তাই না? আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা একটা পেজে বা একটা আইডিতে টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসব, যেটা আমরা এটার মাধ্যমে করতে পারি, ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে করতে পারি। আপনাকে যে একটা পেজ নিয়েই ঘাটতে হবে তা না, এখানে যতগুলো অ্যাড রান করছে সবগুলো নিয়ে ঘাটেন আপনি, সবগুলো থেকে অডিয়েন্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ক্লিয়ার? জি আপনার গিয়ার লঞ্চের আইডি, গিয়ার লঞ্চের ওয়েবসাইট এখানে ধরায় দিবেন। হ্যাঁ, আপনার গিয়ার লঞ্চের কিছু পোস্ট থাকবে এখানে, আপনার গিয়ার লঞ্চের প্রোডাক্টগুলোর পোস্ট থাকবে। এখন আপনি ড্রপশিপিং করতেছেন সাপোজ, তাহলে এখন যদি আমি ড্রপশিপিং এর আলোচনা যাই, নতুনরা কিছুই বুঝবে না, ঠিক আছে? জি আমি জাস্ট এমনি বলে যাই। মনে করেন আপনি ড্রপশিপিং করতেছেন, তাহলে ড্রপশিপিং এর প্রোডাক্টগুলো এখানে পোস্ট করতে হবে। মনে করেন আপনি নিজস্ব প্রোডাক্ট সেল করতেছেন, তাহলে আপনার নিজস্ব প্রোডাক্টের ছবি, লিঙ্কগুলো এখানে পোস্ট করতে হবে। ক্লিয়ার? জি কোনো একজন অডিয়েন্স সামহাও আমার মার্কেটিং এর মাধ্যমে হোক, অর্গানিক ভাবে হোক, এখানে আসলে যেন আমার এই পোস্টগুলো পেয়ে যায়। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই যে দেখেন, জি। এখানে একটা পোস্ট দেখতেছেন আপনারা, এখানে কি কোনো লিংক আছে? আমার কোনো লিংক নাই। না না তাহলে আপনাকে সব সময় আমার এই প্রোডাক্ট কিনেন, আমার এই প্রোডাক্ট কিনেন, এইভাবে, দিস ইজ নট মার্কেটিং পলিসি। ক্লিয়ার? জি আপনাকে যেটা করতে হবে, আপনার অডিয়েন্স কি পছন্দ করে, ওই রিলেটেড পোস্টগুলো এখানে করতে হবে, সে যেন এটা নিয়ে এঙ্গেজ হয়ে যায়। আরে বাবা, 14টা লাইক দেখছেন? বুঝতে পারছেন? জি এখানে দেখেন লাইক আছে? নাই। কিন্তু আমি যখন এই পোস্টটা করছি, সেখানে 14টা লাইক চলে আসছে। তার মানে কি? তার মানে এই অডিয়েন্সটা এই ধরনের পোস্টগুলো পছন্দ করতেছে। আর মেইনলি আমি ডগ নিশে বা পেট নিশে কাজ করতেছি, বা ক্যাট নিশে কাজ করতেছি। আপনারা যে ডগ নিশে বা পেট নিশে করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো নিশে কাজ করতে পারেন। এটা কি? এটা হচ্ছে একটা ভাইরাল পোস্ট। ক্লিয়ার? জি একটা ভাইরাল পোস্ট যেটা আমি আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি আমার নিশ অনুযায়ী। ওই ভাইরাল পোস্টটা আমি আমার এখানে পোস্ট করছি। তো সেম একইভাবে আমি আমার গ্রুপও এই ধরনের কাজ করব। আমি সামনে সামনে শো করতেছি। পুরো ক্লাসটা না শেষ হওয়া পর্যন্ত আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। এই যে বিদেশি সবাই 1 2 3 4 5, এই যে একটা যায় নাই, দেখছেন? একটা যায় নাই। আমি সবগুলোই পাঠায় দিই। তাইলে কি বুঝলেন? আপনি যখন ভাইরাল পোস্টগুলো করতেছেন, সেখান থেকে আপনার অডিয়েন্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা খুব ইজি হবে। ক্লিয়ার? তাইলে এই যে আমরা 10-12টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, সেখানে আমাদের 4-5 জন ইজিলি আমাদের এখানে জয়েন করে ফেলবে।
এবং এখানে যারা জয়েন করে ফেলবে, নিজের নিজের পোস্ট থেকে রিকোয়েস্ট পাঠালে ওগুলো আর ফেরত যায় না, সবগুলোই আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যখন আপনি একটা পোস্ট করতেছেন এদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে তখন আপনার একটা ভালো সেল আসার সম্ভাবনা থাকবে। এবং কি হবে, তার মানে কি একবার যে এখানে ঢুকে গেছে সে আপনার লাইফ টাইম কাস্টমার হয়ে গেছে। ক্লিয়ার? জি আচ্ছা, এবার আসেন আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে। আপনি জানেন যে আপনি 10টা ফেসবুক আইডি নিয়ে বিভিন্ন জায়গায় গ্রুপ পোস্ট করতেছেন, তাই না? পোস্ট করে সেল নিয়ে আসতেছেন টি শার্টের, নাকি? জি যেমন ধরেন আপনি ডগ নিশে কাজ করতেছেন, তাহলে ডগের বিভিন্ন গ্রুপে ঢুকে আপনি পোস্ট করতেছেন, সেখান থেকে আপনার একটা সেল জেনারেট হচ্ছে, ইনস্ট্যান্ট আপনি মানি মেক করতেছেন। যেখানে আমরা আমাদের স্টুডেন্টদের এক সপ্তাহে $5,000 দেখাইছি লাইভ, তাই না? জি যেসব টিউটোরিয়াল গুলো 1000 টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনের খুঁজে পাবেন আপনারা এখানে সার্চ করলেই। এখন আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে। আমি অলরেডি একটা গ্রুপ তৈরি করছি, দেখেন, ডগ লাভার্স, এটার নাম হচ্ছে ডগ লাভার্স। তাহলে আপনি জানেন কিভাবে মাল্টিপল গ্রুপে, অন্যদের গ্রুপে কিভাবে পোস্ট করে সেল নিয়ে আসতে হবে, সেটা আপনি জানেন। অলরেডি আপনি সেল নিয়ে আসছেন এই সেক্টরে, আপনার ভালো অভিজ্ঞতা আছে, ঠিক আছে। বাট আজকে যে সেক্টরটা আমি দেখাবো, এই সেক্টরটা আপনার জানা থাকলেও কিছুটা জানা আছে, ফুল বিষয়টা জানা নেই। ক্লিয়ার? জি আচ্ছা, তো খেয়াল করেন। তাহলে আমি কি বলছি যে এখান থেকে আপনাদের একটা গ্রুপ তৈরি করতে হবে। তো আমি যদি আমার গ্রুপটাই ওপেন করে আপনাদেরকে দেখাই, রিসেন্টলি তৈরি করা, ঠিক আছে, আমি এখনো কাজও করি নাই খুব একটা, রিসেন্টলি তৈরি করা। তো আপনাদেরকে যে ডগ নিশেই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন টি শার্টের 12 মাসে 13টা নিশ। তো আপনি 12 মাসে 13টা নিশ নিয়ে কাজ না করে আপনি যদি টপ নিশগুলো, যে নিশগুলো সারা বছর ধরে চলে, এই ধরনের নিশগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ভালো করবেন। মানে একটা নিশের উপরে যদি ফোকাস করেন, ওই একটা নিশকে, যে নিশটা সারা বছর চলবে টি শার্টে, তাইলে কি হবে, আপনার মাসে মাসে আর নিশ চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার? জি এবং লং রানে গিয়ে আপনার হিউজ সেল শুরু হয়ে যাবে। তো আমি এখানে সাপোজ আমি এখানে লিখলাম এভারগ্রিন টি শার্ট নিশ, এভারগ্রিন টি শার্ট নিশ লিখে আমি সার্চ দিলাম। দেখেন এখানে 1100 নিশ, 2025-এর নিশ, এই যে ট্রেন্ডিং টি শার্ট নিশেস ফর ইউ টু ট্রাই ইন 2025, কি কি আছে? 11টা নিশ দিছে এরা। এই যে টিভি শো, এগুলি আগেও বলছিলাম আপনাদেরকে, টিভি শো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে পেটস, অ্যানিম্যাল পেটস, এটা সারা বছর চলবে, এটা ক্লিয়ার? আর এখানে যে ডিজাইনটা দেখতেছেন আপনি, এটা কোনো ডিজাইন, এটা ক্যানভা থেকে ডাউনলোড করে বসায় দিছে। মানে একটা ফ্লাওয়ারের ছবি নিচে দিছে, উপরে ডগটা বসায় দিছে। জি ক্লিয়ার? এই যে এগুলি সব ক্যানভা থেকে করা, সব ক্যানভা থেকে করা। গেমিং নিশ, তো আপনি যে কোনো, আমি ডগ প্যাট নিশে কাজ করতেছি, ক্যাট নিশে কাজ করতেছি, বিধায় আপনাকে যে এখানেই করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে কোনো নিশে কাজ করতে পারেন, যে নিশটা সারা বছর ধরে চলবে। তাহলে ওই নিশের উপরে আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে। ক্লিয়ার? জি হ্যাঁ ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে কিছু কিছু মুভি আছে অ্যানিমেশন মুভি আছে বাচ্চারা খুব পছন্দ করে, মানে বড়রাও পছন্দ করে, হ্যাঁ, এগুলো এখানে করা তো যাবে? এটা তো একেবারে প্রথমেই ছিল নিশটা, একেবারে প্রথমেই ছিল টিভি শোজ, এই যে। জি ক্লিয়ার? জি ভাই নিশগুলো যদি কারোর সাথে ম্যাচ খেয়ে যায় তাহলে সমস্যা হবে সেই ক্ষেত্রে? আপনার নিশে সারা ওয়ার্ল্ড থেকে মিনিমাম 2 লাখ মার্কেটার কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? মানে আমি যে গ্রুপ তৈরি করবো আর কি ভাই, গ্রুপটা আর কি যদি কারোর সাথে ম্যাচ খেয়ে যায়। গ্রুপ তো আপনাকে, এই যে আমি আজকে যে টিউটোরিয়াল তৈরি করতেছি ডগ লাভার্স, কালকে দেখা যাবে যে আরো এই ভিডিওগুলো যারা দেখবে, এই টিউটোরিয়ালটা যারা দেখবে, তাদের মধ্যে মিনিমাম 50 জন আরো 50টা গ্রুপ তৈরি করবে আমারটাকে ফলো করে। বুঝতে পারছি। ক্লিয়ার? কিন্তু মার্কেটিং এ কে আগে থাকবে? যে মার্কেটিং পলিসি গুলো ভালো জানে, জি জি তাই না? জি। ভাইয়া, ফেসবুকে কি গ্রুপ অনেকগুলো বানানো যায়? করা যায়, বাট আপনি একটা নিয়ে কাজ করলে ভালো করবেন, কারণ আপনি সেখানে সময়টা বেশি দিবেন। ক্লিয়ার? জি ভাই।
মনে করেন একজন এক বিয়ে করছে আর একজন 4 বিয়ে করছে, কার সংসারে শান্তি থাকবে? আনসার দেন। এক বিয়ে এটা করছে। যে এক বিয়ে করছে তার বলা যাবে তার- না। তার সংসারে শান্তি থাকবে, তাই না? সেটা যাবে না। হ্যাঁ হ্যাঁ। হয়তো 4 বিয়ে যে করছে তারও শান্তি আছে, আর এক হ্যাঁ। বিয়ে যে করছে তার কারণ শান্তি সে নেই। 4 জনকে তো সমানভাবে ম্যানেজ করতে পারবে না, সমানভাবে সময় দিতে পারবে না, তাই না? জি আচ্ছা, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইরাল পোস্ট। ভাইরাল পোস্টগুলোকে কপি করে নিয়ে আসতে হবে। এখন আপনি মানে এই নিশের, তাহলে এই নিশের ভাইরাল পোস্টগুলো আপনি কোথায় পাবেন? ইভেন আপনার আইডিতে যে ফ্রেন্ড আছে তাদেরকে, মনে করেন আপনার আইডিতে 5000 ফ্রেন্ড আছে, তাদেরকে ইনভাইট করে দিতে হবে। তাদেরকে এভাবে, এই যে দেখেন বাঙালি ঢুকে গেছে, তাদেরকে এভাবে এভাবে ইনভাইট করে দিতে হবে। এই 5000 ফ্রেন্ডকে ইনভাইট করে দিতে হবে। 5000 ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করে দেন, ওই 5000 ফ্রেন্ড থেকে 2 থেকে 2500 ফ্রেন্ড আপনার এখানে ফলোয়ার্স হিসাবে চলে আসবে, গ্রুপ মেম্বার হিসাবে চলে আসবে। ক্লিয়ার? জি তখন দেখবেন কতজন তাদের টি শার্ট আপনার গ্রুপে পোস্ট করতেছে। তা আপনার গ্রুপে আরেকজন টি শার্ট পোস্ট করলে তো আপনি আর সেটা অ্যাপ্রুভ করবেন না, তাই না? করবেন কি? জি না। আপনি করবেন না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হ্যান্ডসাম একটা অডিয়েন্স নিয়ে আসা। সাপোজ 10,000, 20,000, 20,000 মেম্বার নিয়ে আসা মানে আপনি আর কোথাও যেতেই হবে না আপনাকে। আরো 10 জনের গ্রুপে ঢুকে পোস্ট করবেন, নো নিড। আপনি এখানে 20,000 যদি একেবারে টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে পারেন, আপনি ডগ নিশের টি শার্ট সেল করতেছেন, ক্যাট নিশের টি শার্ট সেল করতেছেন, তো যারা ডগ লাভার্স তারা ক্যাট লাভার্সও, ঠিক আছে? তাহলে আপনি যদি, আমি বলতেছি না আপনি ডগ নিয়ে কাজ করেন, আপনি যে কোনো নিশে কাজ করতে পারেন। এখানে যদি আমি 20,000 অডিয়েন্স নিয়ে আসতে পারি, আমার আর কিচ্ছু লাগবে না। আর 20,000 অডিয়েন্স আনতে আপনার, আমার মনে হয় না 6 মাস লাগবে। আমি কি ক্লিয়ার? জি আচ্ছা, আরো কেন লাগবে আরো বুঝতে পারবেন যে খুব দ্রুত আপনি কেন নিয়ে আসতে পারবেন। তাহলে গ্রুপ তৈরি করা আর আমি দেখালাম না, ইজি বিষয়। আপনারা নিজেরা ওই ক্রিয়েট গ্রুপ থেকে গ্রুপটা তৈরি করে নেবেন, পেজ তৈরি করে নেবেন। এবার আসেন, তাহলে আপনি ভাইরাল পোস্টগুলো কোথায় পাবেন? আপনি ভাইরাল পোস্টগুলোর জন্য রেডিটে সার্চ করতে পারেন। ক্লিয়ার? জি তাহলে আপনি কি লিখবেন? রেডিট ক্লোন ডগ ভাইরাল পোস্ট। ক্লিয়ার? এটা দেখা যাচ্ছে না স্পষ্ট? জি ভালো করে খেয়াল করে রাখেন, এটা হচ্ছে সূত্র। রেডিট ক্লোন ডগ ভাইরাল পোস্ট। তা আপনি কাজ করতেছেন অন্য নিশে, আপনি কাজ করতেছেন টিভি শো নিয়ে, তাইলে কি লিখবেন? টিভি শো ভাইরাল পোস্ট। ক্লিয়ার? জি জি ওকে, মানে আপনি যেই নিশে কাজ করতেছেন আপনি সেটা লিখবেন এই ফরম্যাটে। গ্রুপ যে পেজ থেকে করছি সেই পেজটা যদি নষ্ট হয় তাহলে মানে আর পার্সোনাল পেজের তো কোনো ক্ষতি হবে না। না না না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনারা এই, এটা ইমেজ, ঠিক আছে? ক্লিয়ার? এবার খেয়াল করেন, আপনার কিচ্ছু করার দরকার নাই। 13 দিন আগে এটা পোস্ট করা হয়েছে। এই যে এঙ্গেজমেন্ট দেখেন, দেখছেন? জি 5.5K। তাহলে এটাকে কপি করেন আপনি। জাস্ট স্নিপিং টুলটা নিয়ে নেন, স্নিপিং টুলটা নিয়ে ইমেজটা কপি করে ফেলেন। ইমেজটা পুরোটা আমাদের দরকার নেই, মানে আরেক জায়গা থেকে আসছে, এটা আমরা বুঝতে দিতে চাচ্ছি না। ক্লিয়ার? জি তাহলে এটা সেভ করে ফেলেন। সেভ করে আপনার গ্রুপে চলে যান। গ্রুপে গিয়ে ওই টাইটেল এটাই দিতে হবে হুবহু। ক্লিয়ার? জি কারণ এই টাইটেলটার কারণে হয়তো এই অডিয়েন্সটা এঙ্গেজ হয়েছে, ঠিক আছে? আপনি টাইটেল চেঞ্জ করলে হয়তো দেখা যাবে যে অডিয়েন্স এটা পছন্দ করতেছে না। ক্লিয়ার? জি তো এই ইমেজটা যেটা ডাউনলোড করছেন সেটা ক্যানভা থেকে গিয়ে একটু এডিটও করে নিয়ে আসতে পারেন আপনারা। এডিট কি? জাস্ট কালার চেঞ্জ, তাই না? জি সেটা করে নিয়ে আসতে পারেন। তাহলে এখানে গেলাম, আমি টাইটেলটা ছেড়ে দিলাম, ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলাম। এখন আমি সরাসরি পোস্ট করতে পারি অথবা কি করতে পারি, এই যে শিডিউল পোস্ট করে দিতে পারি। খেয়াল করছেন? জি আপনি আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ, তো জানুয়ারি 17 তারিখ, ঠিক আছে? জি
তাহলে আপনি জানুয়ারি 17 তারিখে একটা দেন, 18 তারিখে সকাল বিকাল সন্ধ্যা 3টা দেন, ক্লিয়ার? 19 তারিখে সকাল বিকাল সন্ধ্যা টাইমিং করে 3টা দেন। এভাবে 1 মাসের জন্য পোস্ট সাজা দেন। আপনি 1 মাসের জন্য নিশ্চিন্ত। আপনি একদিনে বসে 1 মাসের জন্য পোস্ট সাজা দেন। 1 মাস ধরে অটো এই পোস্টগুলো আপনার জন্য অডিয়েন্স কালেক্ট করবে। আমি কি ক্লিয়ার? জি তো আমি ডিরেক্টলি মেরে দেখাই আপনাদেরকে। সাপোজ এটা মেরে দিলাম, একটু আগেই তো দেখাইলাম এই ধরনের একটা কপি করে আমি মারছিলাম। এঙ্গেজমেন্ট আপনারা নিজেরাই দেখছেন, যেখানে কোনো আমার একেবারে মেম্বার সংখ্যা কম। তো সাপোজ যাদের সেই সময়ও নাই, মনে করেন আপনার 1 মাসের জন্য আপনার এই শিডিউল পোস্ট করার সময় নেই, আপনি ফাইবারে চলে যান, এইখানে গিয়ে ফেসবুক শিডিউল পোস্ট লিখে সার্চ দেন, ঠিক আছে? 1000টা পেয়ে যাবেন। অনলি $5 আপনাকে 2 মাসের পোস্ট 3 মাসের পোস্ট সাজা দিবে। তাইলে এভাবে প্রতি 1 মাসের জন্য আপনারা একদিন একটু কষ্ট করে বসে ভাইরাল পোস্টগুলো সাজায় রাখেন। আর আপনার মার্কেটিং এর পোস্টগুলো আপনি ওইভাবে শিডিউল না করে নিজে পোস্ট করবেন। ক্লিয়ার? জি আর এখানে গ্রুপের সেটিংসে গিয়ে আপনাকে মানে আপনার অ্যাপ্রুভাল ছাড়া কেউ যেন পোস্ট না করতে পারে মেম্বাররা, এই ধরনের অপশন আছে। পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যাডমিন, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, তাহলে এখান থেকে এখান থেকে কেউ যখন ভালো, হ্যাঁ বলেন। ওই আছে এটা অপশনটা কোথায় পাবো? সেটিংসে, গ্রুপের সেটিংসে। আমি ঢুকতে চাচ্ছি না, গ্রুপের সেটিংসে গেলেই পেয়ে যাবেন। ক্লিয়ার? এই যে এখান থেকে সেটিংসে গেলেই পেয়ে যাবেন, সেটিংস এন্ড প্রাইভেসি, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, তো এখান থেকে কেউ যখন ভালো পোস্ট করবে, মানে যেটা হয়তো সেল বিষয়ক পোস্ট না, মনে করেন এই ধরনের একটা পোস্ট করছে, এগুলো আবার আপনি অ্যাপ্রুভ করে দিবেন। আমি কি ক্লিয়ার? তাহলে এভাবে দিনে দিনে এভাবে 20,000 মেম্বার নিয়ে আসা কোনো বিষয়ই না। আপনি 6টা মাস খাটেন, এরপরে দেখেন আমি তো 20,000 বলছি, আরো অনেক বেশি আসবে। আর সেটা যদি আসে তখন হিউজ সেল শুরু হয়ে যাবে যদি সেভাবে কাজ করতে পারেন ভালো ডিজাইন নিয়ে। তাইলে তো ভাইরাল পোস্ট আপনারা কোথায় পাবেন সেটা বুঝতে পারছেন, তাই না? জি ভাই। এখন ভাইরাল ডিজাইন কোথায় পাবেন বলেন, বা ভাইরাল প্রোডাক্ট। ড্রপশিপিং এর আলোচনায় চলে যাই, অথবা আমি একটা প্রোডাক্ট তৈরি করব যেটা আমি লোকাল মার্কেটে সেল করব, তাহলে সেই ধরনের প্রোডাক্টগুলো আমি কোথায় পাবো? এটা অনেক পেইড টুল আছে। ক্লিয়ার? অনেক পেইড টুল আছে। আমি বিভিন্ন সময় এখানে দেখাইছি, এখানেও দেখাইছি আমি বিভিন্ন সময়। যেমন এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, লক্ষ টাকার লাইভ ক্লাস। তো এটার থাম্বনেইলে যদি আমি লিখে থাকি লক্ষ টাকার লাইভ ক্লাস, তার মানে এটা অবশ্যই লক্ষ টাকার লাইভ ক্লাস। কারণ এখানে আমি সম্ভবত অ্যাফিলিয়েট প্লাস ড্রপশিপিং এর একটা ক্লাস নিতে গিয়ে আমি কিছু টুলস এর ব্যবহার দেখাইছিলাম, যে টুলস গুলো পেইড ছিল। ক্লিয়ার? জি। যেখানে আপনাকে একদম কি বলে, যে প্রোডাক্টটা কনফার্ম সেল হবে এরা বের করে দেয়, বাট এর জন্য তারা কিছু পেমেন্ট নেয়, পেইড টুল। তো আপনাদেরকে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি, এখন পর্যন্ত ফ্রি, ভবিষ্যতে হয়তো পেইড হয়ে যেতে পারে, আমি জানি না। ক্লিয়ার? মানে এখন পর্যন্ত আপনি একটা সাইন আপ করে টুকটাক কিছু সার্চ করতে পারবেন। তা আমি দেখাই, এটার নাম হচ্ছে ইহান্ট এআই। তাহলে আপনি যে কোনো একটা মেইল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। সাপোজ মনে করেন আমি এই মেইলটা দিয়ে সাইন আপ করে নিচ্ছি, রেজিস্টার মেইল। এখন সমস্যা হচ্ছে পাসওয়ার্ড এরা এভাবে নেয় না। সাবমিট, এই যে ভেরিফিকেশন পাঠাইছে। তাহলে আমরা মেইলে চলে যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ চলে আসছে, এই যে ওয়েলকাম টু ইহান্ট। এটার পেইড প্ল্যানটা যদি নিয়ে নেন, যাদের দরকার তারা অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। এই যে এখানে কি লেখা আছে, ফ্রি ইটজি র্যাঙ্ক অ্যানালাইসিস টুল। এটা মূলত ইটজির একটা র্যাঙ্ক অ্যানালাইসিস টুল। আর ইটজিতে সবচেয়ে বেশি সেল হয় বর্তমান সময়ে, অ্যামাজন প্লাস ইটজি, এই দুইটাতেই সবচেয়ে বেশি সেল হয়। তাহলে এখানকার যে প্রোডাক্টগুলো আপনাকে এরা ভালো বলবে, সেই প্রোডাক্টগুলো নিশ্চয়ই ভালো, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। এখানে ইনস্টল ইজি র্যাঙ্ক টুল এগুলি কোনো দরকার নাই, আপনারা জাস্ট এখানে নো জাস্ট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। মেইনলি এটা ড্রপশিপিং এর জন্য তৈরি করা, বাট আপনারা আপনাদের কাজে ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের কাজে।
তাহলে আমরা কি সার্চ করব? এই যে দেখেন এখানে আপনি কিওয়ার্ড সার্চ করতে পারতেছেন, কম্পিটিটর সার্চ করতে পারতেছেন ইজির জন্য। আমরা যেহেতু এটা অন্য কাজে ইউজ করব, আমরা এটা ইউজ করব, ফাইন্ড হোয়াট প্রোডাক্ট। ক্লিয়ার? জি। তাহলে এখানে আপনি ক্যাটাগরি বেস সার্চ করতে পারেন, আপনি কারেন্সি বেস, প্রাইস, সেলস, বেস্ট সেলার সিলেক্ট করে দিয়ে বেস্ট সেলার প্রোডাক্টগুলো দেখতে পারেন। মেইনলি এটা ইটজির জন্য, আপনি ইটজিও সিলেক্ট করে দিতে পারেন। এখানে এখন যে প্রোডাক্টগুলো আসছে এগুলো র্যান্ডম, মানে আমরা কিছু সার্চ করি নাই, বাট সে র্যান্ডম কিছু প্রোডাক্ট শো করতেছে, যেগুলোর সবকিছুই দেখতে পারতেছেন আপনারা। এই যে 7 ডে সেলস, 7 ডেতে সে কতগুলো সেল আসছে। এই যে দেখেন এই প্রোডাক্টটা 7 ডেতে এতগুলো সেল আসছে, এই প্রোডাক্টটা এতগুলো সেল আসছে, টোটাল সেল আসছে এটা। কিন্তু এখানে একটা যে বিষয়, সেটা আপনি এখানে যে সেলটা দেখতেছেন এখন বর্তমান সময়ে তার চেয়ে বেশি সেল আসছে, সেটা কিভাবে বলেন তো? বুঝতেছি না তো। এই সার্ভার যখন ক্যালকুলেশনটা করছে হয়তো 2 ঘন্টা আগে ক্যালকুলেশন করছে, তো 2 ঘন্টার মধ্যে আরো সেল আসে নাই? আসছে তো নাকি? জি। ওইটাই বোঝাতে চাইছি আমি। টোটাল রিভিউজ দেখতে পারতেছেন আপনি এখানে, টোটাল ফেভারিট দেখতে পারতেছেন। মানে একটা প্রোডাক্ট রিসার্চ করতে আপনার যা যা দরকার সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে এবার আসেন আপনি কি নিয়ে কাজ করতেছেন? আপনি ডগ টি শার্ট নিয়ে কাজ করতেছেন, ডগ ডিজাইন টি শার্ট নিয়ে কাজ করতেছেন। ক্লিয়ার? এখানে টাইমিং, রিলিজ টাইমও আপনি চেক করতে পারেন। প্রোডাক্ট টাইপ চুজ করতে পারেন এখান থেকে। আপনি কি চাচ্ছেন? সিলেক্ট অল, হ্যান্ডমেড, ভিনটেজ, ডিজিটাল, যা খুশি আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তো আমি এখানে ডগ DSIGN ডিজাইন টি শার্ট SHIRT টি শার্ট লিখে সার্চ দিলাম। দেখেন এই ডিজাইনটার সেল আসছে অল টাইম সেল ধরছি আমরা এখানে অল টাইম ধরছি। আচ্ছা 180 ডেজ ধরলাম আমরা। তো এখানে দেখেন এই ডিজাইনটা সেল আসছে কত? 1019 টোটাল সেল। তাহলে এই ডিজাইনটাকে কপি করতে আমার কি 10 মিনিটের বেশি সময় লাগবে? ম্যাডাম কথা বলেন। এটা তো কপি করা যাবে, সময় তো হ্যাঁ, লাগবে এই না। ডিজাইনটা কপি করতে কি আমার 10 মিনিটের বেশি সময় লাগবে? না। তাহলে আমি এই ডিজাইনটা কপি করে আমি আমার ওয়েবসাইটের একেবারে ফ্রন্টে দিয়ে দিব। আমি কি বোঝাইতে পারছি? জি। তাহলে এই গ্রুপে যখন আমার এই গ্রুপটা যখন দাঁড়ায় যাবে, এই গ্রুপে যখন আমি পোস্ট করতে থাকবো, একটা অডিয়েন্স যখন আমার এই গ্রুপে চলে আসবে, হ্যান্ডসাম অডিয়েন্স, আফটার 3 মান্থ অর 6 মান্থ, তখন আমি এই ডিজাইনটা কপি করে এখানে মারা মানি সেল। আমি কি ক্লিয়ার? জি। তাহলে আমার আর 10 জনের গ্রুপে যাওয়ার দরকার আছে? জি না। এই যে দেখেন এটা কি হারে বাড়তেছে, ডিজাইন মানে সেল কি হারে বাড়তেছে, মানে আপের দিকে। হ্যাঁ, ডিজাইনটা কি ক্যানভা থেকে হচ্ছে কপি করতে হবে? এই ডিজাইন ক্যানভাতে তো পাবেন না আপনি। তাহলে কিভাবে কপি করবো এটা? কোনো না কোনো ভাবে তো পাবেনই। চোরের মাস্টারের কাছে আসছেন, চুরি শিখাইতে হবে না? কি বলেন? জি। স্নিপিং টুলটা নেবেন, ঠিক আছে? স্নিপিং টুলটা নিয়ে এইটুকু কপি করে ফেলবেন। শাটার স্ট্রোক, এই যে সার্চ বাই ইমেজ, শাটার স্ট্রোকে গেলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন, সার্চ বাই ইমেজ। ক্লিয়ার? জি। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার ইমেজটা আপলোড করে দেন। চুজ ফাইল, এই যে 73 রেজাল্ট বলতেছে সে। কত ডিজাইন সেম একই ধরনের, তো এগুলো ডাউনলোড করে নেন। এগুলোতে ইজিলি আপনি টি শার্টে সেট করতে পারেন। ক্লিয়ার? জি। আর বাদ বাকি আপলোডিং প্রসিডিউর সবই তো আপনাদের জানা, তাই না? জি। জি। আচ্ছা, তাইলে আমি কি টোটাল বিষয়টা বোঝাইতে পারছি? জি। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।